প্রিয় ভাইয়েরা আমার, এই যে বাউল সম্প্রদায়, যেই বাউল গানগুলো আমি আপনি অনেকেই হয়তো শুনি, অথচ এই বাউল সম্প্রদায় যারা, তাদের আকীদা আল্লাহ সম্পর্কে কতটা জঘন্য এটা হয়তো আমি আপনি অনেকেই জানি না। আপনারা জানেন বাউলদের গুরুর মধ্যে অন্যতম একটা গুরু হলো লালন ফকির। কে? এই লালন ফকির, যাকে লালন সাইজি বলা হয়, এই লালন ফকিরের অনেক ভক্ত আছে, যেই ভক্তরা ইসলামের কালেমা বাদ দিয়ে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। ওই মক্কার মুশরিকদের সাথে আর আমার আপনার সাথে পার্থক্য হলো, তারাও আল্লাহকে মানত, আমরাও আল্লাহকে মানি। পার্থক্য কোথায়? তারা আল্লাহর সঙ্গে লাত, মানাত, উজ্জা, হুবাল এইসব দেবতা সহ আর অনেক দেবতার শিরিক করত। কিন্তু আমি আপনি আল্লাহকে মানি, একক আল্লাহ মানি, আল্লাহর সঙ্গে কি কাউকে শিরিক করি? মক্কার ইহুদিরা রাসূলকে প্রশ্ন করেছে, মুহাম্মদ, আমরা যেই মাবুদের ইবাদত করি তাদের তো বংশধর আছে, পিতামাতা আছে, তুমি বলছো এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ, তোমার আল্লাহর কি কোনো বংশ আছে কিনা? তোমার আল্লাহর কি কোনো পিতামাতা আছে কিনা? তোমার আল্লাহর কি কোনো সন্তান আছে কিনা? তোমার আল্লাহ কি মানবীয় গুণাবলী তার মধ্যে আছে কিনা? তোমার আল্লাহর পরিচয়টা কি? সেই পরিচয়টা আমরা জানতে চাই। আজকে যে আয়োজন করা হয়েছে এটা হলো তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে তাফসীর হবে, তাই তো? আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন। কত সূরা আছে অনেক বড়, কতটা মাঝামাঝি, কতটা ছোট। একেবারে ছোট সূরা হলো সূরাতুল কাউসার, তার থেকে একটু বড় সূরা হলো সূরা ইখলাস, যেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা পারেন না এখানে এমন কেউ আছেন? আমার মনে হয় কেউ নাই যে সূরাটা পারে না। এই যে রব্বুল আলামিন ছোট্ট একটা সূরা নাযিল করেছেন, যেই সূরা আমি আপনি সকলেই পড়তে পারি, মুখস্থ বলতে পারি। আজকে এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু সময় আমার হাতে থাকে, এতটুকু সময়ের মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব যে আমি আপনি যেই সূরা মুখস্থ প্রত্যেকেই বলতে পারি, ছোট্ট একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন, আমাকে আপনাকে কি বলতে চেয়েছেন, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আমি আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, যেহেতু তাফসীর কোরআন মাহফিল, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। একটু আওয়াজ দিয়ে বলবেন কতটি সূরা? 114টি সূরা নাযিল করেছেন। এই 114টি সূরা, সংখ্যাগরিষ্ঠ সূরার দিকে যদি আমি আপনি তাকাই, যে সংখ্যাগরিষ্ঠ সূরাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নামকরণ করেছেন, তাহলে আমি আপনি দেখতে পাই সূরার অভ্যন্তরীণ একটা শব্দ দিয়ে উক্ত সূরাকে নামকরণ করা হয়েছে। যেমন কোরআনুল কারীমের সর্বশেষ সূরা হচ্ছে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এটা হলো ওই সূরার প্রথম আয়াত। আর এই আয়াতের শেষাংশে যে শব্দটা আছে নাস, এই নাস দিয়ে এই সূরা নাসের নামকরণ করা হয়েছে। বুঝাইতে পারছি? এবার যদি আসি ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা ফালাকের প্রথম আয়াতের শেষের শব্দ ফালাক শব্দ দিয়ে এই সূরাকে নামকরণ করা হয়েছে। যদি আমি আপনাদের কাছে বলতে চাই সূরা ফিলের কথা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ফিল শব্দ দিয়ে এই সূরাকে নামকরণ করা হয়েছে। যদি কুরাইশের কথা বলি, তাহলে এই কুরাইশ শব্দ এই সূরার অভ্যন্তরে আছে, সেই শব্দ দিয়ে এই সূরাকে নামকরণ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরা ইখলাস, যেই সূরা তেলাওয়াত করার সময় আমি আপনি প্রত্যেকেই একসঙ্গে তেলাওয়াত করেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আয়াতগুলোর মধ্যে ইখলাস শব্দটা আছে। মনে হয় কথা বুঝেন না? আমি যে বললাম এই সূরাকে বলা হয় সূরাতুল ইখলাস, ইখলাস শব্দটা এই সূরার মধ্যে আছে নাই। এর কারণ হলো কোরআনের কিছু সূরা নামকরণ করা হয়েছে অভ্যন্তরীণ একটা শব্দ দিয়ে, কিন্তু এই সূরা ইখলাস, এই সূরার নামকরণ করা হয়েছে অভ্যন্তরীণ একটা শব্দ দিয়ে নয়, বরং এই সূরার সামগ্রিক বিষয়বস্তুর আলোকে এই সূরাকে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার সামগ্রিক বিষয়বস্তু কি?
এই সূরার সামগ্রিক বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তার একত্ববাদের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন এবং খালিসভাবে তাওহীদের কথা বলার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে খালিস থেকে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। ইখলাস মানে খালিসভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল সূরার মধ্যে ইখলাসের মধ্যে তার তাওহীদের কথা, একত্ববাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা নাযিল করেছেন এই সূরাগুলো দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হলো মাক্কি সূরা, দুই নম্বর হলো মাদানী সূরা। আমি আপনি যখন কোরআন তেলাওয়াত করি, আমি আপনি যখন কোন সূরা তেলাওয়াত করি দেখবেন কোরআনুল কারীমের মধ্যে লেখা আছে সূরাতুল ইখলাস মাক্কিয়া আছে কিনা। এই কোরআনুল কারীমের মধ্যে সূরাগুলো দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হলো সূরাতুল ইখলাস মাক্কিয়া মানে মাক্কি সূরা, দুই নম্বর ভাগ হলো মাদানী সূরা। এবার আমাকে আপনাকে জানতে হবে এই দুই ভাগে বিভক্ত করা হলো কেন। আমি আপনি জানি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার পর তিনি 23 বছর জীবিত ছিলেন। 10 বছর ছিলেন মক্কায়, 13 বছর ছিলেন মদিনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে যতদিন তিনি মক্কায় অবস্থান করেছেন, মক্কায় ছিলেন, মোট কথা হিজরত করার পূর্বে যতগুলো সূরা নাযিল করা হয়েছে এই প্রত্যেক সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলো নাযিল করা হয়েছে ওই সবগুলোকে মাদানী সূরা বলা হয়। এবার আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম কি? সূরাতুল ইখলাস। বলুন, না বললে বুঝবো কি করে, বুঝতেছেন কিনা? আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই ইখলাসটা হলো মাক্কি সূরা। অনেকেই আবার বলেছেন এই সূরাটা হলো মাদানী সূরা, মদিনায় যাওয়ার পরে নাযিল হয়েছে। এই যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে, কেউ বলেছে মাক্কি সূরা, কেউ বলেছে মাদানী সূরা, এটার কারণটা কি? দেখবেন ইসলামে অনেক শাখাগত বিষয়ের মধ্যে মত পার্থক্য দেখা যায়, কেউ একটা বলে আরেকজন আরেকটা বলে। এখন আমি আপনি হয়তো বলতে পারি এইভাবে বিভাজন হয় কেন? বিভাজন যা হয়েছে সবগুলো শাখাগত মাসআলার মধ্যে হয়, মূল কোন মাসআলার মধ্যে বিভাজন হয় না। যেমন নামাজ 5 ওয়াক্ত, কেউ কি বলেছে নামাজ 4 ওয়াক্ত? কথা বলেন। মাস আরবিতে যদি হয় 30টা তাহলে সেই মাসে রোজাও হবে 30টা, কেউ কিন্তু 20টা বলেন নাকি বলেছে। তার মানে মৌলিক বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিক বিষয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, শাখাগত বিষয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এর কারণ হলো কেন অনেকেই বলেছে সূরা ইখলাস মাক্কি, কেউ বলেছে মাদানী। কারণটা কি? এর কারণটা হলো মূলত এই সূরাটা হলো মাক্কি। বিশ্বনবী যখন ইসলামের শুরুর দিকে কালেমার দাওয়াত দিতে থাকেন, কোরআন প্রচার করতে থাকেন, এক আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকেন, তখন মক্কার কিছু মানুষ মুশরিকরা, কাফেররা রাসূলের কাছে আসার পরে প্রশ্ন করত, মুহাম্মদ আমরা জানতে চাই তোমার প্রভুকে কে তৈরি করেছে, কিংবা তোমার প্রভুর পরিচয়টা কি? এইভাবে যখন রাসূলের কাছে আল্লাহ সম্পর্কে কেউ পরিচয় চাইতো, রব্বুল আলামিন রাসূলকে বলতেন, হে রাসূল আপনার কাছেই যারা আমার সম্পর্কে পরিচয় চাবে আপনি তাদের কাছে এই সূরাটা তেলাওয়াত করে শোনায়া দেন। মক্কার জীবনে যত মানুষ আল্লাহর পরিচয় চাইতো রাসূল তাদের সামনে এই সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী যখন মদিনায় যাইতো, হিজরত করার পর মদিনার মুশরিকরা যখন রাসূলের কাছে জিজ্ঞাসা করতো যে মুহাম্মদ তুমি যে বলো এক আল্লাহর দিকে দাওয়াত দাও, তোমার আল্লাহর পরিচয়টা কি? রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেন যে মুহাম্মদ আপনার উপরে যে সূরা নাযিল করেছে এই সূরা তেলাওয়াত করে শোনায়া দেন। এখন জানার বিষয় হলো ওই মদিনায় যারা সর্বপ্রথম এই সূরাটা শুনেছে তারা মনে মনে চিন্তা করছে এই সূরা বুঝি মদিনায় নাযিল হয়েছে।
আর যারা মক্কায় শুনেছে তারা তো জানে এই সূরা মক্কায় নাজিল করা হয়েছে, এই জন্য এই ধরনের বিভাজন দেখা দিয়েছে। বুঝাইতে পারছি বিষয়টা? এই সূরা মূলত মাক্কি, কিন্তু যারা মাদানী বলেছে তাদের বক্তব্য হলো এই সূরা তো আমরা মদিনায় থেকে রাসূলের কাছে শুনেছি, মনে হয় মদিনায় নাজিল হয়েছে। মদিনায় নাজিল হয় নাই, বরং কেউ যখন রাসূলকে প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ, কিংবা যখন মুশরিকরা প্রশ্ন করেছে মুহাম্মদ তুমি বলো এক আল্লাহর দিকে দাওয়াত দাও, তাহলে তোমার আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেন, রাসূল আপনি সূরা ইখলাস তেলাওয়াত করে শোনায় দেন। যারাই প্রথম শুনতো তারাই মনে করতো যে এই মুহূর্তে মান মদিনায় নাজিল হলো। প্রিয় ভাইরা আমার, এই হলো মাক্কি মাদানীর মতো পার্থক্য। আমি আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, কিংবা কোন প্রেক্ষাপটের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন? প্রেক্ষাপট হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী যখন মুশরিকদেরকে কাফেরদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, তখন মানুষ রাসূলের কাছে যে প্রশ্ন করত, মক্কার কুরাইশদের লোকরা এসে রাসূলের কাছে প্রশ্ন করত যে মুহাম্মদ আমরা আল্লাহকেও মানি, সেই সঙ্গে লাত মানাত উজ্জা হুবাল দেবতার আরো 360টা মূর্তি আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি, তাদেরকেও আমরা ইবাদত করি। তুমি বলছো এক আল্লাহর দিকে দাওয়াত দাও, তাহলে বলো আমরাও তো আল্লাহকে মানি, তুমিও নাকি এক আল্লাহকে মানো, তাহলে তোমার আল্লাহর পরিচয়টা কি? আমাদের যে আল্লাহ সেই কি তোমাদের আল্লাহ নাকি অন্য কেউ? এইভাবে তারা প্রশ্ন করত। কি করত বুঝতেছেন তো কথা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদল ইহুদি রাসূলের কাছে আসলেন। আসার পরে রাসূলকে বললেন যে মুহাম্মদ শোনো, ওই আসমান সৃষ্টি করা হয়েছে ধোঁয়া থেকে, ফেরেশতা সৃষ্টি করা হয়েছে নূর থেকে, পৃথিবীর জমিন সৃষ্টি করা হয়েছে পানির ফেনা থেকে, মানুষ সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ও মুহাম্মদ তোমার কাছে জানতে চাই, বলো তোমার আল্লাহকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? নাউযুবিল্লাহ। আল্লাহকে কি কোনো বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে? আল্লাহকে কেউ জন্ম দিয়েছে? আল্লাহকে কেউ বানায় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মাখলুককে বানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এবং পৃথিবীর ভিতরে এবং বাহিরে যা আছে সবকিছু আল্লাহর সৃষ্টি, সবকিছু হলো মাখলুক। আর খালেক হলেন কে? আসতে বলবেন না, জোরে বলুন খালেক কে? আল্লাহ খালেক। আর আল্লাহকে ছাড়া যত যা কিছু আছে সব হলো মাখলুক, সব হলো আল্লাহর সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই যে ইহুদিরা প্রশ্ন করেছে, কয়েকটা বিষয় সম্পর্কে প্রশ্ন করেছে। এক নম্বর হলো আসমান সৃষ্টি করেছে ধোঁয়া থেকে, আবার তারা বলছে ফেরেশতা সৃষ্টি করেছে নূর থেকে, আর পৃথিবীর মাটি সৃষ্টি হয়েছে পানির ফেনা থেকে, মানুষ তৈরি করা হয়েছে আদম থেকে, জিনকে তৈরি করা হয়েছে আগুন থেকে। এখানে আমার আপনার গুরুত্বপূর্ণ বিষয় জানার বিষয় তিনটা আমি আপনাদের সামনে সংজ্ঞা দিয়ে তারপর আবার মূল আলোচনায় ফিরে আসব। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম একটা মুক্তা সৃষ্টি করেছেন। আওয়াজ দা বলুন কি সৃষ্টি করেছেন? মুক্তা ছিলেন তো? তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা মুক্তা সৃষ্টি করেছেন। মুক্তা সৃষ্টি করার পর আল্লাহ বলছেন মুক্তা পানি ঝরাও। মুক্তা পানি ঝরিয়েছে, মুক্তা থেকে পানি ঝরতে ঝরতে বিশাল বড় একটা জলাশয়ে পরিণত হয়েছে। যখন বিশাল বড় একটা জলাশয়ে পরিণত হয়েছে, রব্বুল আলামিন সেই জলাশয়ের মাঝখানে একটা কুদরতি দৃষ্টি দিয়েছেন। রব্বুল আলামিন সেই মাঝখানে কুদরতি দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্পাশ থেকে পানি এসে সেই জায়গায় আসতে পড়ছে। সুবহানাল্লাহ। আসতে পড়া বুঝেন তো? সমুদ্র পাড়ে যারা গিয়েছেন দেখবেন পানি ওখান থেকে ঢেউ দিয়ে পাড়ে আসতে পড়ে না, ঢেউ খেলছে। রব্বুল আলামিন যখন সেই জলাশয়ের মাঝখানে একটা কুদরতি দৃষ্টি দিয়েছেন, সেই জায়গায় চতুর্পাশ থেকে পানি এসে ঢেউ খেলছে, আসতে পড়ছে। সেই জায়গায় পানি ঢেউ খেলার কারণে, আসতে পড়ার কারণে ফেনা সৃষ্টি হয়েছে। আর সেই ফেনা থেকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী নামক এই গ্রহের মাটিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই একদল ইহুদি পণ্ডিত রাসূলের কাছে আসার পরে বলছে যে মুহাম্মদ পৃথিবী সৃষ্টি হয়েছে ফেনা থেকে।
দুই নম্বর জানার বিষয়, রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন মাটি থেকে, অথচ আমি আপনি কেউ শরীরের মধ্যে খুঁজে মাটি দেখি না। কথা কোন ঠিক কিনা? কেউ যদি কারো শরীরের দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত খোঁজখবর করে দেখে, এক ফোঁটা মাটিও কিন্তু তার শরীরের মধ্যে পাবে না। তাহলে আমি আপনি যে বলি মানুষ মাটির তৈরি, এটার কারণ হলো দুইটা। কয়টা? আওয়াজ দা বলুন, কয়টা? দুইটা কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মানুষকে বানিয়েছেন তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা। বলুন আদমকে, আরো জোরে বলুন আদমকে, আদি পিতা। আর আমাদের জাতির পিতা, আওয়াজ দা বলুন, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান হিসেবে এটা আমাকে আপনাকে জানতে হবে। মানুষ হিসেবে যেমন জানতে হবে আমাদের আদি পিতা হযরত আদম, মুসলমান হিসেবে জানতে হবে জাতির পিতা হযরত ইব্রাহিম। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের ধর্মীয় পিতা হচ্ছে, জাতি পিতা হচ্ছে হযরত ইব্রাহিম, কারণ সে তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ মাটির তৈরি, এটার দুইটা ব্যাখ্যার কারণে আমরা বলে থাকি। এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আদি পিতা, আমাদের যে মূল, তাকে রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। দুই নম্বর হলো আমি আপনি বীর্য দ্বারা তৈরি। কিসের দ্বারা তৈরি? বীর্য দ্বারা তৈরি, পিতার বীর্য দিয়ে তৈরি। আর বীর্য আসে খাদ্যের নির্যাস থেকে, খাদ্য আসে ফলমূল থেকে, গাছপালা থেকে, শাকসবজি থেকে। আর এই গাছপালা সব নির্যাস গ্রহণ করে কিসের থেকে? মাটি থেকে। এখানেও মূল কোনটা? মাটি। এই দুইটা ব্যাখ্যার আলোকে বলে থাকি আমি আপনি মাটির তৈরি। বুঝে আসছে? প্রিয় ভাইরা আমার, এই হলো দুইটা। তিন নম্বর হলো ওই ইহুদের রাসূলের কাছে আসার পরে বলেছে মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছে আগুন থেকে। এবার আমি আপনাদেরকে জানাবো কেমন আগুন থেকে রব্বুল আলামিন জিনকে সৃষ্টি করেছেন। এই কথা বলার পরে আবার ফিরে আসব। আমি আপনি যখন কোনো একটা আগুন প্রজ্বলিত করে আগুন জ্বালাই, সেটা হতে পারে কোনো গ্যাস লাইট, সেটা হতে পারে মেসের আগুন, হতে পারে লাকড়ির আগুন, হতে পারে গ্যাসের চুলার আগুন। যত আগুন আমি আপনি প্রজ্বলিত করি না কেন, দেখবেন আগুনের উপরে চিকন চিকন কিছু আগুন দেখা যায়, যেটাকে বাংলাতে বলা হয় অগ্নিশিখা, অগ্নিস্ফুলিঙ্গ। এই চিকন চিকন আগুনকে অগ্নিশিখা বলা হয়। আবার এই আগুনের উপরে আরেকটা আগুন আছে, যে আগুন এতটা চিকন, এতটা মিহি, যে আগুন খালি চোখে আমি আপনি দেখতে পাই না। এই আগুনকে আরবিতে বলা হয় সামুম। আওয়াজ দা বলুন, কি বলে? সামুম। আল্লাহ রাব্বুল আলামিন এই সামুম নামক আগুন থেকে জিন জাতির আদি পিতা জানকে সৃষ্টি করেছে। আল্লাহ বলছেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ বলছেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছি। কি থেকে সৃষ্টি করেছি? মিন নারিস সামুম, ওই না দেখা সামুম নামক আগুন থেকে জিন জাতিকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই হলো আমার আপনার জানার বিষয়। তিনটা ছিল গুরুত্বপূর্ণ, সেটা আপনাদেরকে জানাইলাম। যখন মক্কার ওই ইহুদিরা রাসূলের কাছে আসার পরে বললেন যে মুহাম্মদ, আল্লাহ আসমান সৃষ্টি করেছেন ধোঁয়া থেকে, ফেরেশতা সৃষ্টি করেছেন নূর থেকে, পৃথিবীর মাটি সৃষ্টি করেছেন ফেনা থেকে, মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর জিন জাতিকে সৃষ্টি করেছেন সামুম নামক আগুন থেকে। ও মুহাম্মদ, তোমার কাছে জানতে চাই তোমার আল্লাহকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আমি আপনি জানব এই প্রশ্নটা তারা কেন করলো। যেই প্রশ্নের প্রেক্ষাপটকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করেছেন, এই প্রশ্নটা কেন করলো? এই প্রশ্ন আমি আপনি কি কোনোদিন করেছি কাউকে? কথা বলেন, করেছি? করি নাই। বর্তমান সময়ে কেউ করে নাই, কোনো মুসলমান করে নাই, কোনো মুমিন মাথায় চিন্তাও করে নাই। কিন্তু এই প্রশ্ন তাদের মাথায় কিভাবে আসলো? এর কারণ হলো, আপনি ভালো করে বুঝবেন, মক্কায় যারা মূর্তি পূজা করতো তাদেরকে বলা হতো মুশরিক। আওয়াজ বলুন, তাদেরকে কি বলা হতো? তাদেরকে মুশরিক বলা হতো। মুশরিক শব্দের অর্থ হলো শিরককারী। যারা আল্লাহকে মানে এবং আল্লাহর সঙ্গে দেবদেবীদেরকে অংশগ্রহণ করে, অন্য কাউকে শিরিক করে, তাদেরকে বলা হয় মুশরিক। যারা আল্লাহকে মানে
এবং আল্লাহর সঙ্গে মূর্তি অথবা কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো পাথরকে আল্লাহর সঙ্গে, আল্লাহর ক্ষমতার সঙ্গে অংশীদার স্থাপন করে তাদেরকে বলা হয় মুশরিক। আর যারা আল্লাহকে টোটাল মানেই না তাদেরকে বলা হয় কাফের। আবারও বলছি বোঝানোর সুবিধার্থে, যারা আল্লাহকে মানে, আল্লাহর সঙ্গে আবার কোনো ব্যক্তি, বস্তু, কোনো পাথর বা গাছকে অংশীদার স্থাপন করে তাদেরকে বলা হয় মুশরিক। আর যারা আল্লাহকে টোটাল মানেই না তাদেরকে বলা হয় কাফের। তাদেরকে কি বলে? কাফের। বুঝে আসছে তো? প্রিয় ভাইয়েরা আমার, এই যে মক্কার মুশরিকরা, মক্কার ইহুদিরা রাসূলকে এই ধরনের প্রশ্ন করেছে। কেন প্রশ্ন করেছে? এর কারণ হলো মক্কার মুশরিকরা আল্লাহকে মানত, আবার আল্লাহর সঙ্গে যেই দেবদেবীর পূজা করত, লাত, মানাত, উজ্জা, হুবাল দেবতা সহ আরো যত দেবতার পূজা করত, তারা বিশ্বাস করত প্রত্যেকটা দেবতার বংশধারা আছে। নাউজুবিল্লাহ। তারা বিশ্বাস করত যে প্রত্যেকটা দেবতার কি আছে? বংশধারা। বংশধারা মানে হলো প্রত্যেকটা দেবতার পিতা আছে, প্রত্যেকটা দেবতার মাতা আছে, প্রত্যেকটা দেবতার আবার ছেলে সন্তান আছে, তাদের বংশধারা আছে। তারা সাধারণ মানুষের গুণাবলীর মতো তাদের মধ্যে গুণাবলী আছে, মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে নয়। মানুষ যেমন খায় ওই দেবদেবীও খায়, মানুষ যেমন বিবাহ করে দেবদেবী বিবাহ করে, মানুষের যেমন পিতামাতা থাকে, তারা বিশ্বাস করত তাদের দেবদেবীদের, তাদের মাবুদদেরও পিতামাতা আছে। নাউজুবিল্লাহ। বিশ্বাস না করলে বর্তমান যারা হিন্দু আছে এদের দেবদেবী আছে। আমি নিতাই বাড়ি থেকে একটা বই ক্রয় করেছিলাম, যে বইয়ের নাম হলো সনাতন হিন্দু ধর্ম কি এবং কেন। বইয়ের নামটা কি? হয়তো অনেকেই প্রমাণ জানতে চান, এই জন্য বইয়ের নামটা বলে দিলাম, সনাতন হিন্দু ধর্ম কি এবং কেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ, আরো স্বামী বিবেকানন্দ সহ আরো যারা আছে অনেকেরই বক্তব্য এই বইয়ের মধ্যে বিভক্ত করা আছে। এই বইয়ের মধ্যে স্পষ্ট বক্তব্য আছে হিন্দু ধর্মে কোনো মূর্তি পূজা নাই। কিন্তু যখন ব্রাহ্মণরা চিন্তা করলেন যে সাধারণ হিন্দুদের নিরাকার ঈশ্বরের ইবাদত করতে গিয়ে মনোযোগ কম আসে, তখন তারা চিন্তা করলেন যেহেতু ঈশ্বর নিরাকার, তাকে দেখতে পাই না, নিরাকার ঈশ্বরের ইবাদত করতে যেন মনোযোগ আসে, তার জন্য তারা কিছু আকার কল্পনা করেছেন। কি করেছেন? কিছু আকার কল্পনা করেছেন। এবার আকার কল্পনা করবেন কোন দৃষ্টিকোণ থেকে? তারা তিনটা ভাগে বিভক্ত করেছেন এই আকার কল্পনা করার ক্ষেত্রে। এক নম্বর হলো তারা চিন্তা করেছেন পৃথিবী সৃষ্টিকর্তা, দুই নম্বর হলো পৃথিবী পরিচালনা, তিন নম্বর হলো পৃথিবীর এই ধ্বংস। পৃথিবী সৃষ্টিকর্তার ক্ষেত্রে তারা যেই দেবতাকে সেই জায়গায় কল্পনা করেছে তার নাম দিয়েছে ব্রহ্মা, তার হলো চার মাথা। পৃথিবী পরিচালনার ক্ষেত্রে যে দেবতা কল্পনা করেছে তার নাম হলো বিষ্ণু। আর পৃথিবী ধ্বংস করার ক্ষেত্রে যেই দেবতা কল্পনা করেছে তার নাম হলো শিব শঙ্কর মহাদেব। এখন এই দেবতার লিঙ্গ কি দিবে? আল্লাহ পুরুষ না মহিলা আমি আপনি কেউ জানি? কথা মনে হয় বুঝেন না। আল্লাহ পুরুষ না মহিলা কেউ জানি? এখন এই দেবতার লিঙ্গ কি দিবে? এটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? যেহেতু পৃথিবীতে পুরুষ মানুষের গায়ে শক্তি বেশি, ক্ষমতাধর তারা, এই জন্য দেবতার লিঙ্গ হলো পুরুষ। পৃথিবীতে সংসার করতে গেলে যেমন প্রত্যেকটা পুরুষের সাথে একজন নারী সহযোগী আছে, এই জন্য ব্রহ্মার সাথে দেওয়া হলো লক্ষ্মীকে, বিষ্ণুর সাথে দেওয়া হলো বিদ্যার দেবী সরস্বতীকে, আর শিবশঙ্কর মহাদেবের সাথে দেওয়া হলো দুর্গাকে, যার আরেক রূপ হলো কালী। এইভাবে তারা কল্পনা করেছে। মক্কার মুশরিকরা যে সমস্ত দেবদেবীর পূজা করত, ইবাদত করত, তারাও মনে করত প্রত্যেকটা দেবতার পিতা আছে, মাতা আছে, বংশধারা আছে, তাদের সন্তান আছে, তারা মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে নয়। এই বিশ্বাস তাদের মধ্যে ছিল। এই কারণেই এই সমস্ত মক্কার মুশরিকরা, মক্কার ইহুদিরা রাসূলকে প্রশ্ন করেছে, মুহাম্মদ, আমরা যেই মাবুদের ইবাদত করি তাদের তো বংশধারা আছে, পিতামাতা আছে, তুমি বলছো এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ, তোমার আল্লাহর কি কোনো বংশ আছে কিনা? তোমার আল্লাহর কি কোনো পিতামাতা আছে কিনা? তোমার আল্লাহর কি কোনো সন্তান আছে কিনা? তোমার আল্লাহ কি মানবীয় গুণাবলী তার মধ্যে আছে কিনা? তোমার আল্লাহর পরিচয়টা কি? সেই পরিচয়টা আমরা জানতে চাই। এই প্রশ্ন যখন করেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে তখন এই সূরাতুল ইখলাস নাজিল করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মক্কার ইহুদিরা যখন, মুশরিকরা যখন এই ধরনের প্রশ্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা দিয়ে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও রাসূলের উপর এই মুহূর্তে সূরাটা নাযিল করে দাও। যখন জিবরাইল রাসূলের কাছে আসলেন, আসার সঙ্গে সঙ্গে রাসূলের সামনে তেলাওয়াত করলেন, বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
يولد ولم يكن له كفوا أحد এই সূরাটা এই তখন নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটকে সামনে নিয়ে এই সূরাটা নাজিল করেন আমি আপনি এই সূরা সম্পর্কে অনেকে বিশ্বাস করি যে কুলহু সূরা সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করলে এক কোরআন খতমের সওয়াব হয় এটা আমি আপনি অনেকেই শুনেছেন কিন্তু এই কথা কোরআন ও হাদিসের বিশুদ্ধ বর্ণনায় স্পষ্টভাবে এই কথা কোথাও বলা নাই যে সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করলে একবার কোরআন খতমের সওয়াব হয় এই কথা স্পষ্ট কোথাও বলা নাই কিন্তু কতটুকু বলা আছে এতটুকু যে এই সূরাটা হলো কোরআনের এক তৃতীয়াংশ এই কোরআনের এক তৃতীয়াংশ মানে 3 ভাগের 1 ভাগ এই কথাটা কেন বলা আছে হাদিসের মধ্যে এই কারণে বলা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হেদায়েতের জন্য যে কোরআনটা নাযিল করেছেন যে কিতাবটা নাযিল করেছেন এই কিতাবটা 3টা বিষয়কে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আওয়াজ দা বলুন কয়টা বিষয় আরো জোরে 3টে বিষয় সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন টোটাল এই পুরো কোরআনকে নাযিল করেছেন এক নম্বর বিষয় হলো তাওহীদ আল্লাহর একত্ববাদের উপর বিষয় 2 নম্বর রিসালাত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাসূলকে যে শরীয়ত দিয়ে যে রিসালাত দিয়ে পাঠিয়েছেন এই রিসালাত বুঝাইতে পারছি শরীয়ত টোটাল 3 নম্বর হলো আখিরাত যারা তাবলীগে গিয়েছি যারা 3 দিনে গিয়েছি চিল্লা দিয়েছি বা জামাতে গিয়েছি তারা আমরা জানি যে এই 3টা সম্পর্কে আলোচনা করা হয় তাই না তাওহীদ রিসালাত আখিরাত এই 3টা আলোচনা করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন গোটা এই কোরআনকে এই 3টা বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন তাওহীদ রিসালাত আখিরাত যেহেতু তাওহীদের বিস্তারিত বিবরণ সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে নাযিল করেছেন এই জন্য বলা হয় সূরা ইখলাস কোরআনের 1/3 সুবহানাল্লাহ বুঝাইতে পারছি প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরাটা নাযিল করলেন খেয়াল করবেন এই সূরার শুরুতে একটা শব্দ আছে শব্দটা হলো কুল আওয়াজ দা বলুন শব্দটা কি কুল শব্দের বাংলা অর্থ হলো তুমি একজন পুরুষ বলো মানে তুমি বলো পুরুষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে পুরুষ মানুষকে বলা আর নারীদেরকে বলা কি যদিও আল্লাহ রাব্বুল আলামিন এই কুল শব্দ অর্থ হলো বলো এই বলার আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষভাবে যদিও রাসূলকে দিয়েছেন কিন্তু পরোক্ষভাবে গোটা পৃথিবীর সব মুমিন মুসলমানকে দিয়েছেন কথা কোন ঠিক কিনা রাসূলের কাছে যখন কেউ আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছেন কুল হে নবী আপনি সূরাটা বলে দেন শুনিয়ে দেন আমি আপনি যারা পৃথিবীতে মুমিন মুসলমান আছি আমার আপনার কাছেও কেউ যদি প্রশ্ন করে ও মুসলমান শোনো আমি তো একজন নাস্তিক আমি তো একজন খ্রিস্টান আমি তো একজন ইহুদি তোমাদের আল্লাহ সম্পর্কে জানতে চাই এই প্রশ্ন যদি কোনো মুমিন মুসলমানকে বলে কেমন যেন আল্লাহ ওই মুমিন মুসলমানকে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ তুমি বলে দাও আমরা যে আল্লাহর ইবাদত করি তিনি একক আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদিও কুল শব্দ ব্যবহার করে রাসূলকে বলছেন প্রত্যক্ষ কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে পরোক্ষভাবে বলছেন এখন এই কুল শব্দ বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় 2টা শব্দ বলেছেন প্রথমে 1 নম্বর হলো হুয়া শব্দ 2 নম্বর হলো আল্লাহ শব্দ আর হুয়াল্লাহ যদি এই 2টা শব্দকে আমি একত্রে বলি তাহলে উচ্চারণ হয় হুয়াল্লাহ অর্থ হবে হে নবী আপনি বলুন হুয়াল্লাহ তিনি আল্লাহ সুবহানাল্লাহ এবার আমি আপনি এখন জানার চেষ্টা করব যে আল্লাহ সম্পর্কে তো মক্কার মুশরিকরা আগেই জানতো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তারা প্রশ্ন করলো যে মুহাম্মদ তোমার আল্লাহ কেমন আর আল্লাহ বলে দেন হুয়াল্লাহ তিনি সেই আল্লাহ কোন তিনি আল্লাহ আমি আপনাকে প্রশ্ন করলাম কথার কথা যে তোমার পিতাকে আপনি বললেন যে আমার পিতা তো সেই পিতা তাহলে মনে হয় আপাত দৃষ্টিতে মনে হয় যে উত্তরটা মনে হয় সঠিক হয় না তারা প্রশ্ন করলো মুহাম্মাদের কাছে যে মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় কি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন হুয়াল্লাহ তিনি আল্লাহ তার আল্লাহ সম্পর্কে পরিচয় প্রথমে কিভাবে আসবে প্রিয় ভাইরা আমার খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রভুত্ব পরিচয় দিতে গিয়ে তিনি প্রথমেই বললেন হুয়াল্লাহ তিনি আল্লাহ এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে কেন বললেন
এর কারণ হলো মক্কার মুশরিকরা আল্লাহ সম্পর্কে তারা আগে থেকেই জানতো। খেয়াল করবেন, মক্কায় বাইতুল্লাহ আছে, কাবা ঘর, যেই ঘরটাকে বাইতুল্লাহ বলা হয়, আওয়াজ দা বলুন কি বলে? বাইতুল্লাহ বলা হয়। এই বাইতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর ঘর। মক্কার মুশরিকরা যদিও লাত, মানাত, উজ্জা, হুবাল দেবতা সহ আরো অনেক দেবতার ইবাদত করত, দেবতাদেরকে আরবিতে ইলাহুন বলা হয়, বহু বচন বলা হয় আলিহা। মক্কার এই মুশরিকরা যদিও মূর্তি পূজা করত, কিন্তু কশ্চিন কালেও তারা এই কথা বলতো না এটা বাইতুল আলিহা, আমাদের দেবদেবীর ঘর, এই কথা কখনোই তারা বলতো না। অথবা বাইতুল আলিহা বা ইলাহুন এটাও বলতো না, তারা বলতো বাইতুল্লাহ। তার মানে তারা তখনও জানতো এটা আল্লাহর ঘর, আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, সুবহানাল্লাহ। তারা দেবদেবীর পূজা করলেও তারা জানতো যে সর্বময় ক্ষমতার অধিকারী একজন, তিনি হলেন আল্লাহ। আর পৃথিবীতে আমরা যেই দেবদেবীর পূজা করি এটা হলো আল্লাহর কাছে পৌঁছার একটা মাধ্যম। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইয়ামানের বাদশা আব্রাহার কথা যদি আমি আপনাদেরকে বলি, ইয়ামানের বাদশা আব্রাহাম তিনি যখন লক্ষ্য করলেন গোটা পৃথিবী থেকে মানুষজন এসে, লোকজন এসে বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করে, সেখানে হজ করার জন্য আসে, বাইতুল্লাহকে সম্মান প্রদর্শন করে, এই পরিস্থিতি যখন ইয়ামানের বাদশা আব্রাহা দেখতে পেল, তখন ইয়ামানের বাদশা আব্রাহা তিনি একটা চিন্তা করলেন যে ইয়ামানের মধ্যে তিনি একটা গির্জা তৈরি করবেন। পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষজন যেমন বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করে এটাকে সম্মান করে, তিনি একটা গির্জা তৈরি করবেন, মানুষ যেন বাইতুল্লাহে না গিয়ে তার গির্জার সম্মান করে। এই সিদ্ধান্ত তিনি যখন নিলেন, নেওয়ার পরে তিনি একটা গির্জা তৈরি করলেন। গির্জা বুঝেন তো? খ্রিস্টানরা যেই ঘরে গিয়ে ইবাদত করে তাদের ইবাদত খানাকে গির্জা বলা হয়। ইয়ামানের বাদশা তিনি একটা গির্জা তৈরি করলেন। কেন? মানুষ সব যায় মক্কায় বাইতুল্লাহকে সম্মান করে, সেখানে সেজদা দেয়, সেখানে তাওয়াফ করে, তার হিংসা হয়। তিনি একটা গির্জা তৈরি করলেন। গির্জা তৈরি করার পরে তিনি সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা বাইতুল্লাহে না গিয়ে আমার গির্জা ইবাদত করো। এই কথা বলার পরে মানুষজন আর ওই গির্জার ইবাদত করে না, মানুষ সব দূর দূরান্ত জায়গা থেকে এসে বাইতুল্লাহে চলে যায়, বাইতুল্লাহে তাওয়াফ করে, বাইতুল্লাহকে সম্মান করে, তার ঘরে কেউ আসে। যখন এই পরিস্থিতি তিনি দেখলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন এই বাইতুল্লাহ কাবাঘরকে তিনি ধ্বংস করে দিবেন। প্রিয় ভাইরা আমার, ইয়ামানের বাদশা আব্রাহা যখন তিনি সিদ্ধান্ত নিলেন বাইতুল্লাহ কাবাঘরকে ধ্বংস করে দিবেন, তখন তিনি কিছু লোকজন পাঠালেন এই বাইতুল্লাহর দায়িত্বশীল কে আছে তার কাছে, তারা বক্তব্য শোনার জন্য। যখন বাদশা আব্রাহার লোকজন বাইতুল্লাহর দায়িত্বশীল, সেই সময় আব্দুল মুত্তালিব ছিলেন। আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে বলছে, আব্দুল মুত্তালিব, ইয়ামানের বাদশা আব্রাহা তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই বাইতুল্লাহ কাবাঘরকে তিনি ধ্বংস করে দিবেন, তাহলে তোমার বক্তব্যটা কি? আব্দুল মুত্তালিব কিন্তু মুসলমান ছিলেন না, তিনি দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত ছিলেন না, একত্ববাদী বিশ্বাসী ছিলেন না। তিনি যেমন আল্লাহকে বিশ্বাস করতেন, সেই সঙ্গে তিনি দেবদেবীর পূজাও করতেন, দেবদেবীকেও তিনি বিশ্বাস করতেন। যখন বাদশা আব্রাহার লোকজন আসার পরে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তোমাদের এই বাইতুল্লাহ কাবাঘরকে বাদশা ধ্বংস করতে চাই, তোমার বক্তব্য কি জানতে চাই। এই কথা যখন বলেছে তখন আব্দুল মুত্তালিব বলে, এই ঘর তো আমার না, এই ঘর যার, তিনি চিন্তা করবেন তোমরা কি ধ্বংস করবা না তিনি হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কিন্তু মূর্তি পূজা করতেন, দেবদেবীর পূজা করতেন, কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আব্দুল মুত্তালিব, বাদশা আব্রাহা তো ঘরটাকে ভাঙতে চায়, তাহলে তোমার বক্তব্য কি? তখন আব্দুল মুত্তালিব বলে, এই ঘরের মালিক তো আমি নই, এই ঘরের মালিক যিনি, তিনি এই ঘরকে হেফাজত করবেন। তিনি মন চাইলে হেফাজত করবেন আর মন চাইলে হেফাজত করবেন না, বাদশা আব্রাহা ধ্বংস করবেন, এটা আমি কোনো চিন্তা করতে পারি না। এই বক্তব্য থেকে আমরা এটাই বুঝতে পারি যে আব্দুল মুত্তালিব সে সময় মুশরিক থাকলেও আল্লাহকে ভালো করে চিনতেন। সে সময় মক্কার মুশরিকরা যদি কঠিন কোনো বিপদে বালা মুসিবতে পড়ে যেত, তাহলে দেবদেবীর পূজা আর করতো না, দেবদেবীর কাছে সাহায্য চাইতো না, তারা একজনের কাছে সাহায্য চাইতো। আওয়াজ দা বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? একদিন মধুপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, দেখলাম একজন রোগীকে ভ্যানের মধ্যে শুইয়ে নেওয়া হচ্ছে।
রোগীর পাশে একজন মহিলা বসে আছে, তিনি ভ্যান দিয়ে যাচ্ছেন আর আল্লাহ আল্লাহ বলছেন। কি বলছেন? আল্লাহ। আমি লোকটার দিকে, মহিলার দিকে তাকায় দেখলাম মহিলার কপালে সিঁদুর দেওয়া। কি দেওয়া? আওয়াজ দেখুন, কি দেওয়া? সিঁদুর দেওয়া। তিনি কি বলছেন? আল্লাহ আল্লাহ বলছেন। আমি নিজের চোখে দেখলাম। যদি আপনারা আরো প্রমাণ চান তাহলে বলি, যারা নৌপথে সফর করেছেন, সমুদ্র পথে যারা সফর করেছেন, দেখবেন নৌকায় থাকতে, লঞ্চে থাকতে, জাহাজে থাকতে, যখন জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, যখন তুফান শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়, তখন সেই জায়গায় মুসলমান আছে, সেই জায়গায় খ্রিস্টান থাকতে পারে, হিন্দু থাকতে পারে, ইহুদি থাকতে পারে, যে কোনো ধর্মাবলম্বী লোক থাকতে পারে, কিন্তু কঠিন বিপদের সময় আল্লাহকে ছাড়া আর কেউ অন্য কোনো প্রভুকে ডাকে না। হিন্দু তখন ডাকে আল্লাহকে, খ্রিস্টান তখন ডাকে আল্লাহকে, ইহুদি ডাকে তখন আল্লাহকে, অগ্নিপূজক যারা আছে তারাও ডাকে আল্লাহকে। দেখেছেন কখনো? কঠিন বিপদ যখন আসে তখন দেবদেবী সব ভুলে গিয়ে একজনকে ডাকে। আওয়াজ দা আবার বলুন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, আব্দুল মুত্তালিব যখন বলল বাদশাহ আব্রাহা ঘর ধ্বংস করতে চায়, এটা আমার কোনো মাথা ব্যথার কারণ না, কারণ এই ঘরের মালিক আমি নই, এই ঘরের মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ চাইলে ঘরকে হেফাজত করবেন, আর না চাইলে বাদশাহ আব্রাহা ধ্বংস করে দিবে। এর থেকে এটাই বুঝতে পারলাম মক্কার মুশরিকরা আল্লাহকে ভালো করে চিনত, কঠিন বিপদের সময় তারা আল্লাহকে ডাকতো। এই যে তাদের সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক, আল্লাহর একটা পরিচয় পূর্ব থেকে আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রভুত্বের পরিচয় দিতে গিয়ে তিনি বললেন, হুয়াল্লাহ, তোমরা যে আল্লাহর পরিচয় চাও তিনি তো সেই আল্লাহ যে আল্লাহকে তোমরা বিপদের সময় ডাকো। তোমরা যে আল্লাহর পরিচয় চাও তিনি তো সেই আল্লাহ যে আল্লাহকে বাদশাহ আব্রাহা যখন বাইতুল্লাহ ধ্বংস করতে আসছিল, তোমরা যার কাছে এই ঘর রক্ষার জন্য সাহায্য চেয়েছিলা, তিনি তো সেই আল্লাহ যে আল্লাহর ব্যাপারে মুহাম্মদ তোমাদেরকে ডাকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে তাদের আকীদা বা তাদের কিছুটা পরিচয় আগে থেকেই ছিল, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু পার্থক্য হলো ওই মক্কার মুশরিকদের সাথে আর আমার আপনার সাথে পার্থক্য হলো, তারাও আল্লাহকে মানত, আমরাও আল্লাহকে মানি। পার্থক্য কোথায়? তারা আল্লাহর সঙ্গে লাত, মানাত, উজ্জা, হুবাল এইসব দেবতার সহ আর অনেক দেবতার শিরিক করত। কিন্তু আমি আপনি আল্লাহকে মানি, একক আল্লাহ মানি। আল্লাহর সঙ্গে কি কাউকে শিরিক করি? আওয়াজ দা বলুন, শিরিক করি? শিরিক করি না, কারণ আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এই গুনাহ কোশ্চিন কারো মাফ করবে না। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি, ওই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না। কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করেছে, আল্লাহর সঙ্গে শিরিক করা ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে শিরিক করা ছাড়া একজন ব্যক্তির অন্য যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে সেই গুনাহগুলো মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে শিরিক কত বড় শক্ত গুনাহ। এবার সংক্ষিপ্ত পরিচয় দেই, শিরিক কাকে বলে বুঝার সুবিধার্থে খেয়াল করবেন। শিরিক কাকে বলে? শিরিক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন, অর্থাৎ আল্লাহর শক্তির সঙ্গে পৃথিবীর কোন শক্তিকে, পৃথিবীর কোন ব্যক্তিকে, পৃথিবীর কোন গাছকে, পৃথিবীর কোন পাথরকে, পৃথিবীর কোন অন্য কোন বস্তুকে আল্লাহর এই শক্তির সঙ্গে তুলনা করাই হলো শিরিক। এই কাজ যে করবে সেই হবে মুশরিক। এবার বলুন, আমি আপনি আল্লাহকে নামাজরত অবস্থায় সেজদায় দেই, এই সেজদা আল্লাহকে দেওয়া ছাড়া কাউকে দেওয়া বৈধ হবে? আওয়াজ দা বলুন, অন্য কাউকে সেজদা দেওয়া যাবে? হাদিসের মধ্যে রাসূল বলছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে সেজদা দেওয়ার বৈধতা দিতেন, অনুমতি দিতেন, আমি পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া বৈধ করেন নাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলেন নাই তোমরা স্বামীদেরকে সেজদা করো। যদি আল্লাহ বৈধতা দিতেন রাসূল বলতেন, যেহেতু আল্লাহ বৈধতা দেন নাই রাসূল এই জন্য বলেন নাই। এবার বলুন, কেউ যদি মাজারে গিয়ে সেজদা দেয়, কেউ যদি কোনো গাছের সামনে সেজদা দেয়, কেউ যদি আগুনের সামনে সেজদা দেয়, কেউ যদি কোনো পাথরের সামনে সেজদা দেয়, তাহলে এটা স্পষ্ট শিরকি হবে আর ওই ব্যক্তি মুশরিক হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আমি আপনি জানবো আল্লাহ সম্পর্কে অন্যান্য মানুষের কি আকীদা।
মনে করবেন আমার আপনার আকীদা হলো আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কাউকে আমরা শরীক করি না, শিরিক করি না। আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করলে সে মুশরিক হয়ে যাবে। অথচ একটা সম্প্রদায় আমার আপনার মধ্যে এই সমাজে বসবাস করে, যে সম্প্রদায়ের আকীদা খুবই জঘন্য, যে আকীদা বিশ্বাস করলে একজন মুমিন মুসলমান সে আর মুমিন মুসলমান থাকতে পারে না। এই সম্প্রদায় হলো বাউল সম্প্রদায়। কি সম্প্রদায়? কি সম্প্রদায়? বাউল সম্প্রদায়। বাউল সম্প্রদায় একজন গায়ক নাম হলো আবুল সরকার, বেশ কিছুদিন হলো তাকে গ্রেফতার করা হয়েছে। এই আবুল সরকার আপনারা জানেন যে বক্তব্য ভাইরাল হয়েছে, এই একটা গানের মধ্যে বলছে যে আল্লাহ এক মুখে একাধিক কথা বলে, ওটাকে আল্লাহর মুখ নাকি আল্লাহর হুক? নাউজুবিল্লাহ। হুক বুঝেন তো? বুঝেন না? বলে এক মুখে আল্লাহ দুই কথা বলে, ওটাকে আল্লাহর মুখ না আল্লাহর হুক? নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এক মুখে দুই কথা কিভাবে বলেছেন? ছোট্ট একটা উদাহরণ পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মধ্যে যে মদ মানুষ পান করে থাকে, এই মদকে হারাম করেছেন তিনটা ধাপে। কয়টা? আওয়াজ দা বলুন, কয়টা? তিনটা ধাপে এই মদকে হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম ধাপে তিনি মানুষকে বুঝিয়েছেন যে মদ যেটা তোমরা পান করো এটা তোমাদের জন্য উপকারও যেমন আছে, ক্ষতিও আছে। আবার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে নিন্দা করেছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আকারে এই মদকে হারাম করে দিয়েছেন। তাহলে যে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় মদ পানে অভ্যস্ত ছিল, সেই মানুষগুলোকে যদি একবার আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করে দেন তাদের জন্য কষ্ট হবে। অনেকে এই বিধান মানতেই চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে এই মদ থেকে বিরত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রয়োজনে প্রেক্ষাপটে মানুষের সুবিধার্থে এক এক সময় এক এক আয়াত নাজিল করে ধাপে ধাপে একটা বিষয় নাজিল করেছেন। এটাকে আল্লাহর এক মুখে দুই কথা বলা হলো? প্রিয় ভাইয়েরা আমার, এই যে বাউল সম্প্রদায়, যেই বাউল গানগুলো আমি আপনি অনেকেই হয়তো শুনি, অথচ এই বাউল সম্প্রদায় যারা, তাদের আকীদা আল্লাহ সম্পর্কে কতটা জঘন্য এটা হয়তো আমি আপনি অনেকেই জানি না। আপনারা জানেন বাউলদের গুরুর মধ্যে অন্যতম একটা গুরু হলো লালন ফকির। কে? এই লালন ফকির, যাকে লালন সাইজি বলা হয়, এই লালন ফকিরের অনেক ভক্ত আছে, যেই ভক্তরা ইসলামের কালেমা বাদ দিয়ে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। অনেক লালনের ভক্তের মধ্যে অনেক ভক্ত এমন আছে যারা গুরুকে রাসূলের সমমান মর্যাদা দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। তারা মনে করে তাদের জন্য তাদের গুরুই হলো রাসূল, অথচ আমার আপনার রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার আপনার রাসূল, শেষ রাসূল, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী এবং রাসূল। আর এই লালন ভক্ত যারা আছে তারা বলে, অনেকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। মধুপুর এই থেকে বিশেষ করে বেলচুঙ্গি গোপীনাথপুরের দিকে একজন বক্তা আসে, যেই বক্তার নাম না নিলেই নয়, কারণ এই বক্তা এই দিক থেকে ওয়াজ করে এমন কিছু বিষয়বস্তু তারা বক্তব্য দেয় যেই বিষয়গুলো বিশ্বাস করলে কোনো মুসলমান ঈমান থাকতে পারে না। বিশেষ করে বাউলদের যে আকীদা, তারা বলে রাসূল নামে কে দরে ধরায়, আসল কথা কইতে গেলে পড়বে দড়িয়ে গলায়। বুঝেন না এই কথাটা? এটা যদিও গানের সুর দিয়ে তারা বলে, তাদের একটা গানের শ্লোক, রাসূল নামে কে দরে ধরায়, আসল কথা কইতে গেলে পড়বে দড়িয়ে গলায়। এই বক্তব্য কেন দেয় জানেন? তাদের বক্তব্য হলো আল্লাহ সম্পর্কে তাদের আকীদা হলো যে আল্লাহ আহাদ। এই যে কুল হুয়াল্লাহু আহাদ, যে আহাদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন তার মুরিদ উমাইয়া ইবনে খালফ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরত বেলালকে বারংবার আঘাত করতেন, নির্যাতন করতেন। উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে চিৎকারে শুয়ে দিয়ে বুকের উপর বড় একটা বিশাল পাথর দিয়ে চাপা দিয়ে বারবার নির্যাতন করতেন। হযরত বেলালকে যতবার নির্যাতন করতেন, হযরত বেলালের মুখ দিয়ে একটা মাত্র আওয়াজ বের হয়ে আসতো, সে আওয়াজ হলো আহাদ। আওয়াজ দা বলুন, সে আওয়াজের নাম কি? আহাদ। হযরত বেলালকে আঘাত করতো, ইসলাম ধর্ম ছেড়ে দেয় বেলাল বলতো আহাদ আহাদ, তার মানে যে এক আল্লাহর আমি বিশ্বাস স্থাপন করেছি, মানেছি,
ওই আল্লাহ তিনি একক, তার সঙ্গে আমি কোনো দেবদেবীকে অংশীদার স্থাপন করতে পারবো না। এই জন্য তাকে যতবার আঘাত করা হতো তিনি বলতেন আহাদ আহাদ আহাদ, মানে হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই বাউল সম্প্রদায় যারা আছে আল্লাহ সম্পর্কে তাদের বিশ্বাস হলো আল্লাহ হলো আহাদ, আহাদ শব্দের অর্থ হলো একক, আল্লাহ হলেন একক, তার সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। তাদের বক্তব্য আল্লাহ একা থাকতে ভালো লাগে না, আহাদ আহাদে ভালো লাগে না, আহাদের মধ্যে মিম লাগায়া, মিমের পর্দা দিয়ে আহমদ বানায়া যাকে পৃথিবীতে পাঠালেন তিনি হলেন রাসূল। তাদের স্পষ্ট কথা হলো যিনি আল্লাহ তিনি রাসূল, আর যিনি রাসূল তিনি আল্লাহ। নাউযুবিল্লাহ। বিশ্বাস না হলে যারা লালন ভক্ত আছে, বাউল আকীদা বিশ্বাস স্থাপন করে, তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা আকীদা পোষণ করে কিনা। সখীপুর থেকে যে বক্তা আমাদের মধুপুর অঞ্চলে বিভিন্ন গ্রাম অঞ্চলে বক্তব্য দিয়ে বেড়ায়, আলমগীর হোসেন কুতুবপুরি স্পষ্ট বক্তব্য দিয়ে গেছে। তিনি বলছেন আল্লাহ আহাদ, নবী আহাদ, আল্লাহ আহাদ একক, আহাদ আহাদে ভালো লাগে না, একাকিত্ব ভালো লাগে না, আহাদের মধ্যে মিম লাগায়া, মিমের পর্দা দিয়া আহমদ বানায়া তাকে পৃথিবীতে পাঠালেন। এই আকীদা যদি কোনো মুমিন মুসলমান বিশ্বাস করে তার মধ্যে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? পরের বছর যখন আসছে মধুপুরের দিকে, আমি তাকে বলছি আপনি গত বছর একটা বক্তব্য দিয়েছেন যে আল্লাহ আহাদ, নবী আহাদ, আহাদ আল্লাহর একক ভালো লাগে না, আহাদের মধ্যে মিম লাগায়, মিমের পর্দা দিয়ে আহমদ বানায় রাসূলকে পৃথিবীতে পাঠাইছে। আল্লাহ যদি আহাদ হয়, নবীও যদি আহাদ হয়, তাহলে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ একক, দুইজন থাকলে তো আর একক থাকতে পারে না, দুইজন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই বক্তব্য যখন তাকে দিয়েছি, প্রশ্ন করেছি, উত্তর দেন, তিনি আমার সামনে কোনো উত্তর দিতে পারে নাই। আজও পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম, এই ধরনের আকীদা যারা বিশ্বাস করে তারা যদি আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে চায়, আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছি। আল্লাহ আহাদ, নবী আহাদ, এই কথা তারা কোনোদিন কোশ্চিনকালেও প্রমাণ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সম্পর্কে লালন সম্প্রদায়, বাউল সম্প্রদায় যারা আছে তাদের জঘন্যতম একটা আকীদা হলো, বিশেষ করে লালন সম্প্রদায়ের আকীদা হলো সর্বেশ্বরবাদ হলো আল্লাহ। তারা বক্তব্য দেয় পৃথিবীর প্রত্যেকটা ক্ষুদ্র বস্তু একটা শক্তি রাখে। যেমন এই যে বোতলের কথা বলি, এটাও একটা শক্তি। এখানে যদি আমি ফ্রিজের কথা বলি, এটাও একটা শক্তি। গ্লাসের কথা বলি, এটাও একটা শক্ত বস্তু, শক্তি আছে এটার, প্রত্যেকটা বস্তুর একটা শক্তি আছে। এই সব শক্তি মিলে যখন একত্র হয় তখন বলে ওই একত্র রূপ হলো আল্লাহ। নাউযুবিল্লাহ। চিন্তা করেন আল্লাহ সম্পর্কে কত জঘন্যতম আকীদা। পৃথিবীর প্রত্যেকটা ক্ষুদ্র শক্তিশালী বস্তু যখন একত্র হয় তার সমষ্টিগত রূপ নাকি আল্লাহ। নাউযুবিল্লাহ। যারা এই আকীদা বিশ্বাস করে তাদেরকে বলা হয় সর্বেশ্বরবাদ। তারা আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে না। এবং তাদের জঘন্যতম অন্যতম আরেকটা আকীদা হলো, তারা বলে মানুষের মধ্যে একটা পরমাত্মা আছে। কি আছে? আলোচনা বুঝতেছেন না? মানুষের মধ্যে একটা পরমাত্মা আছে, যেই ব্যক্তি এই পরমাত্মা অর্জন করতে পারে সে প্রভুত্ব অর্জন করতে পারে। এই জন্য লালন সম্প্রদায় যারা আছে, লালন ভক্ত যারা আছে, তারা বক্তব্য দেয় পৃথিবীতে যত কাল্লা তত আল্লাহ। নাউযুবিল্লাহ। চিন্তা করেন আল্লাহর সম্পর্কে আমার আপনার আকীদা কেমন আর তাদের আকীদা কেমন। তারা বলে পৃথিবীতে যত কাল্লা তত আল্লাহ। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দেখবেন যে সমস্ত ভণ্ড পীর, কিছু পীর এমন আছে তাদের মাহফিলে বা তাদের জিকিরের মজলিসে আল্লাহ নাম উচ্চারণ হয় না, শুধু হু হু উচ্চারণ হয়। কথা কোন ঠিক কিনা? পীর সাহেব গান গাইতে থাকে আর মুরিদরা দুই পাশে হাত ঝুঁকায়া হু হু করতে থাকে। করে কিনা? এটার কারণ হয়তো অনেকে জানেন না। আল্লাহ শব্দ জিকির থাকতে, সুবহানাল্লাহ শব্দ জিকির থাকতে, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ জিকির থাকতে, এত জিকির থাকতে তারা কেন হু হু করে? তাদের বক্তব্য হলো যারা প্রথম স্তরের মুরিদ হবে তাদের জিকির থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা দ্বিতীয় স্তরের মুরিদ হবে তাদের জিকির থাকবে আল্লাহ, যারা কামের স্তরের মুরিদ হবে তাদের জিকির হবে আল্লাহ শেষের সব অক্ষর যেটা আছে হু। এই জন্য তারা প্রত্যেকেই কামের স্তরের মুরিদ হয়ে যাওয়ার কারণে নিজেরা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না, আল্লাহর জিকির করে না। আল্লাহ শব্দের শেষে যে হু আছে এই জন্য বারে বারে তারা হু হু করে জিকির করে। নাউযুবিল্লাহ। এটা হলো তাদের আকীদা আল্লাহ সম্পর্কে, জিকির সম্পর্কে, এটা তাদের আকীদা। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার,
এটা তো গেল যারা বাউল সম্প্রদায়, যারা লালন সম্প্রদায়, তাদের আকীদার কথা বললাম। পৃথিবীতে তিনটা ধর্ম আছে, যে তিনটা ধর্মের প্রত্যেক মানুষ আল্লাহকে স্বীকার করে। আওয়াজ দা বলুন, কাকে স্বীকার করে? আল্লাহকে স্বীকার করে। এক নম্বর হলো মুসলমান সম্প্রদায়, দুই নম্বর হলো খ্রিস্টান সম্প্রদায়, তিন নম্বর হলো ইহুদি সম্প্রদায়। এই তিনটা পৃথিবীতে ধর্ম এমন আছে যে তিনটা ধর্মের প্রত্যেক ব্যক্তি তারা আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে মানে। কিন্তু পার্থক্য হলো মুসলমান তারা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে না, কিন্তু খ্রিস্টানরা আল্লাহর সঙ্গে শিরিক করে, ইহুদিরা আল্লাহর সঙ্গে শিরিক করে। এই জন্য তারা মুশরিক, আর আমি আপনি হয়ে গেলাম মুসলমান। সুবহানাল্লাহ। পৃথিবীতে তিনটা ধর্ম, প্রত্যেকটা ধর্ম আল্লাহ প্রদত্ত ছিল। বর্তমান ইসলাম ধর্মটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, পৃথিবীতে যত ধর্ম আছে এই সব ধর্মের মধ্যে একটা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মনোনীত এখন, সেটা হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। সেটা হলো আমি আপনি যেই ধর্ম গ্রহণ করেছি, যেই ধর্ম গ্রহণ করার কারণে আমি আপনি মুসলমান, সেই ইসলাম ধর্মটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত। সুবহানাল্লাহ। এবার বলবেন খ্রিস্টান ধর্ম হযরত ঈসা নিয়ে এসেছে, এটাও তো আল্লাহ প্রদত্ত ছিল। হ্যাঁ ছিল, কিন্তু এখন সেই আল্লাহ প্রদত্ত যে মূল রূপ রেখা ছিল সেটা এখন বাকি নাই। দুইটা কারণে। এক নম্বর হলো নতুন একটা শরীয়ত আসলে পূর্বের রাসূলের শরীয়ত সেটা স্থগিত হয়ে যায়। দুই নম্বর কারণ হলো খ্রিস্টান ধর্মের মধ্যে খ্রিস্টান ধর্মের অনুসারীরা বিতর্ক সৃষ্টি করে বিভিন্ন বিষয় সেখানে ঢুকিয়ে তারা আল্লাহর সঙ্গে শিরিক করে তারা মিস্টেক হয়ে গেছে। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল। ধর্মগ্রন্থের নাম কি? আওয়াজ দা বলুন, ধর্মগ্রন্থের নাম কি? বাইবেল। কিন্তু বাইবেল, আল্লাহ রাব্বুল আলামিন বাইবেল নামে কোনো কিতাব পৃথিবীতে নাযিল করেন। আল্লাহ নাযিল করেছেন তাওরাত, আল্লাহ নাযিল করেছেন জাবুর, আল্লাহ নাযিল করেছেন ইনজিল, আল্লাহ নাযিল করেছেন কোরআন। পৃথিবীতে বাইবেল নামে কোনো কিতাব নাযিল হয়েছে? আমাদের কাছে আল্লাহ প্রদত্ত যে কিতাব আছে সেই কিতাবের নাম কি? কোরআন। আর তাদের কাছে যে আল্লাহ প্রদত্ত কিতাব আছে সেই কিতাবের নাম কি? বাইবেল। কোরআন নামে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন কিতাব নাযিল করেছেন, কিন্তু বাইবেল নামে পৃথিবীতে কোনো কিতাব আল্লাহ নাযিল করেন। এই যে বললাম তিনটা ধর্মের কথা, খেয়াল করবেন, তিনটা ধর্মের প্রত্যেকটা ধর্মের মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু পার্থক্য হলো মুসলমানরা আল্লাহকে একক আল্লাহ বলে বিশ্বাস করে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ হলেন একক। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু একক বলে বিশ্বাস করে না। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা একক বলে বিশ্বাস করে না। এবার আসেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আল্লাহ সম্পর্কে খ্রিস্টানদের আকীদা কি, আল্লাহ সম্পর্কে ইহুদিদের আকীদা কি। প্রিয় ভাইরা আমার, বর্তমান পৃথিবীতে যে সমস্ত খ্রিস্টান আছে আল্লাহ সম্পর্কে তাদের আকীদা হলো আল্লাহ আমরা মানি এককভাবে, তারা এককভাবে মানে না। তারা মনে করে তিনে মিলে এক খোদা কর, নাউজুবিল্লাহ। তিনজন মিলে একজন প্রভু। এবার বলুন গাণিতিক সূত্রে যদি আমি এটা সংজ্ঞায়িত করি, এক আবার এক আবার এক, এই তিনটা এক যদি যোগ করি তাহলে যোগফল কত হবে? 3 হবে। আওয়াজ দা বলুন, যোগফল কত হবে? 3 হবে। অথচ বর্তমান খ্রিস্টানদের বক্তব্য হলো তিনে মিলে এক খোদা। 3 মিলে কখনো এক হতে পারে না, গাণিতিক সূত্রেও হয় না। তাদের বক্তব্য হলো আল্লাহ একজন। 2 নম্বর হলো হযরত ঈসা, যাকে আল্লাহর বেটা মনে করে, ছেলে মনে করে। 3 নম্বর হলো হযরত জিবরাইল। এই তিনজন মিলে হলো এক খোদা কর, নাউজুবিল্লাহ। এবার তাদের এই বিশ্বাস থাকার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 3 ভাবে মানুষ পাঠিয়েছেন। আওয়াজ দা বলুন, কয় ভাবে? 3 ভাবে। 1 নম্বর হলো পিতামাতা ছাড়া আল্লাহ পাক মানুষ বানিয়েছেন, যার স্পষ্ট উদাহরণ হলো হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বলতে পারবেন যে আদমের পিতার নাম কি? বুঝেন নাই কথা? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আছে? পিতা নাই। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা আছে? মাথা নাই। পিতা নাই। আদমেরও পিতা নাই, মাথা নাই। তার মানে পিতা মাতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 2 জন মানুষকে সৃষ্টি করেছেন। একজন হলেন হযরত আদম, 2 নম্বর দ্বিতীয়জন হলেন হযরত হাওয়া, এদের পিতা মাতা। 2 নম্বর পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মাধ্যমে পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। তার জলজন্ত উদাহরণ হলো আমি আর আপনি, তাই না?
আমার যেমন পিতা মাতা আছে, আপনাদেরও তা আছে নাকি? হয়তো মারা গেছে, ছিল তো এক সময়। এখানে এমন কেউ আছেন যার পিতা নাই? এখানে এমন কেউ আছেন যার মাতা নাই? হয়তো মারা গেছে, কিন্তু প্রত্যেকেরই পিতা মাতা আছে। 2 নম্বর পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পিতা মাতার মাধ্যমে মানুষ পাঠিয়েছেন, তার উদাহরণ হলো আমি আর আপনি। আর 3 নম্বর পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া শুধু মাতার মাধ্যমে, মায়ের মাধ্যমে পৃথিবীতে একজন মানুষ পাঠিয়েছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারিয়াম, তিনি যখন নির্জন কক্ষে ইবাদত করছেন, তিনি আল্লাহর ইবাদত করতেন। আল্লাহর একজন খালেস আবেদা ছিলেন। তিনি নির্জন কক্ষে ইবাদত করছেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করতে পারলেন ঘরের কোণে একজন যুবক দাঁড়িয়ে আছে। ঘরের কোণে, তার কক্ষের কোণে একজন যুবককে দেখা যায়। তিনি আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার? আমি নির্জন কক্ষে ইবাদত করছি, এখানে তো কোনো পুরুষ আসার কথা না, এখনো কোনো পুরুষ অনুমতি ছাড়া আসতেও পারে না, সাহস রাখতে পারে না, তাহলে এই পুরুষ কি করে আসলো? চিন্তা হতে পারে কিনা? ঘরের দরজা লাগিয়ে, কেসে গেটে তালা দিয়ে, সব কিছু করে আপনি ঘরের ভিতরে বসে আছেন, কোথাও কোনো ফাঁক ফোকর নাই। হঠাৎ করে দেখলেন ভিতরে একজন ব্যক্তিকে দেখা যায়, বা ধরেন কথার কথা ভিতরে একজন চোরকে দেখলেন, আশ্চর্য হবে না? ঘরের কোনো পাশ দিয়ে ছিদ্র নাই, বিল্ডিং করা ঘর, ছাদ পিটানো ঘর, কেসে গেট সবকিছু লাগানো, তাহলে এই ব্যক্তি করে ঢুকলো কি করে? হযরত মারিয়াম চিন্তা করছেন, ভিতরে এই লোক আসার কথা না, আবার অনুমতি ছাড়া আসছে, তাহলে এই লোক কে? এই চিন্তা যখন তিনি করছেন, তখন সেই ব্যক্তি ছিলেন হযরত জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন বুঝতে পারলেন হযরত মারিয়াম আশ্চর্য হয়ে যাচ্ছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে যাচ্ছেন, এই জিনিসটা যখন জিবরাইল বুঝতে পারলেন, তখন জিবরাইল বললেন যে আপনি ভয় পাবেন না, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আপনার প্রতিপালকের পক্ষ থেকে একজন বার্তাবাহক এসেছি। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন যে আপনি ভয় পাবেন না, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আপনার প্রভুর পক্ষ থেকে একজন বার্তাবাহক হিসেবে একজন ফেরেশতা আপনার কাছে আসছে। হযরত মারিয়াম ফেরেশতা সম্পর্কে তার জ্ঞান ছিল, তখন তার ভয়টা কেটে গেল। এবার হযরত মারিয়াম প্রশ্ন করছে যে আপনি কেন আমার কাছে আসছেন, বা কি সুসংবাদ দেওয়ার জন্য আমার কাছে আসছেন? এই কথা যখন বলছে, তখন হযরত জিবরাইল বলছেন, লিআহবালাকি গুলামান যাকিয়া, আমি আপনার কাছে এসেছি আপনাকে পুত পবিত্র একটা সন্তানের সুসংবাদ দিতে, সন্তান দেওয়ার জন্য আমি আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ। তখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি আমাকে সন্তান দেওয়ার জন্য আসছেন, আমি তো বিবাহ করি নাই, আর বিবাহ ছাড়া একজন মানুষের কি সন্তান হতে পারে? এরপরে হতে পারে জিনার মাধ্যমে। হযরত মারিয়াম বলছেন যে আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করে নাই, আমি বিবাহ করি নাই, আবার পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, তাহলে কি করে সন্তান হতে পারে? আমি আগে বিবাহ করি, তারপর আল্লাহ সন্তান দিন। এই কথা তখন তিনি বলেছেন। হযরত জিবরাইল বলছেন না, আপনার বিবাহ করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আপনাকে সন্তান দিবেন, এবং আপনার মাধ্যমে হযরত ঈসার মাধ্যমে একটা কুদরত আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিলেন বা সুসংবাদ দিলেন, এই কারণে খ্রিস্টানরা বিশ্বাস করে যে আল্লাহ একক নন, আল্লাহ এককভাবে প্রভু নন, আল্লাহ একজন। 2 নম্বর হযরত জিবরাইল আমিন, 3 নম্বর হলো হযরত ঈসা, এই তিনে মিলে হলো এক খোদা। কোন নাউজুবিল্লাহ। অথচ আমার আপনার আকীদা বিশ্বাস কি? তিনে মিলে এক খোদা না, আল্লাহ একক। বলুন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ একক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই এবং আল্লাহ কেউ জন্ম দেয় নাই। প্রিয় ভাইরা আমার, এই খ্রিস্টানরা আল্লাহ সম্পর্কে 2টা আকীদা পোষণ করে। 1 নম্বর আকীদা যেটা এই মুহূর্তে বললাম, তিনি মিলে এক খোদা। 2 নম্বর যে আকীদা আল্লাহ সম্পর্কে তারা বিশ্বাস করে, সে আকীদা হলো তারা বক্তব্য দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে যদিও প্রাথমিক অবস্থায় পৃথিবীতে মানুষ বানিয়ে পাঠিয়েছেন, কিন্তু কিছুদিন পরে হযরত ঈসা যখন বড় হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসার মধ্যে ঢুকে হযরত ঈসা স্বয়ং খোদাতে পরিণত হয়। নাউযুবিল্লাহ। এটাও তার আকীদা। এই আকীদা বিশ্বাস গোটা পৃথিবীতে খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যে প্রচার করছে। আমাদের মধুপুরে খ্রিস্টানদের মিশরে আছে কি না? কথা বলেন, আপনারা হয়তো জানেন না মনে হয়। এই মধুপুরে খ্রিস্টানদের মিশরে আছে, খ্রিস্টানদের স্কুল আছে, খ্রিস্টানদের হাসপাতাল আছে। তারা এই মধুপুরের এই গড়াঞ্চলের মধ্যে, পাহাড়ের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করে। সাধারণ মানুষদেরকে, বিশেষ করে উপজাতি যারা আছে গারো, তাদেরকে খ্রিস্ট ধর্মের সম্পর্কে দাওয়াত দেয়। তারা বলে এই ধর্মই হচ্ছে আসল, এই ধর্মই হচ্ছে মূল, এই ধর্ম যেন তারা গ্রহণ করে, বিশ্বাস করে। তার জন্য তারা এখানে হসপিটাল করে বিনা টাকায় চিকিৎসা দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? তার জন্য তারা এই জায়গায় স্কুল করে বিনা টাকায় মানুষদেরকে, সন্তানদেরকে পড়াচ্ছে। দেখবেন কর্পোরেট খ্রিস্টি স্কুল যে আছে, এই স্কুলে যে বিল্ডিং আছে, বিল্ডিং এর উপর দিকে তাকাবেন, মাঝখানে একটা ক্রুশ চিহ্ন আছে কিনা? তার মানে কি খ্রিস্টান দিয়ে তারা কি আমার আপনার মুসলমানের সন্তানদেরকে শুধু কি শিক্ষা দিচ্ছে, নাকি ক্রুশ চিহ্ন বিল্ডিং এর মাঝখানে উপরে প্রদর্শন করিয়ে তারা আমার আপনার মুসলমানের সন্তানদেরকে খ্রিস্ট ধর্মের দিকে দাওয়াত দিচ্ছে? কথা কোন ঠিক কিনা? আমরা বাংলাদেশে কাছে ঘুরে একটা বিষয়ে সুস্পষ্ট হয়েছি, সেটা হলো আমরা বাংলাদেশে যে অঞ্চলে গিয়ে দেখি খ্রিস্টানদের ধর্মের ব্যাপারে দাওয়াত দেওয়া হয়, সেখানে তাদের কাছে খোঁজখবর নিলে আমরা জানতে পারি হয় তাদের বাড়ি মধুপুরে, না হলে তাদের শ্বশুর বাড়ি মধুপুরে। নাউযুবিল্লাহ। কি জানতে পারি? যে অন্যান্য এলাকাতে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামে যারা খ্রিস্টান ধর্ম সম্পর্কে দাওয়াত দেয়, আমরা তাদের ব্যাপারে অনেকের ব্যাপারে অবগত হয়েছি। তাদের বাড়ি সরাসরি হয়তো মধুপুর, না হলে শ্বশুর বাড়ি মধুপুর। এলাকার মানুষজন জানে ছেলেটা মুসলমান, এলাকার মানুষ জানে মুসলমানের সন্তান, অথচ অন্যান্য জায়গায় গিয়ে খ্রিস্টানদের স্কুলে শিক্ষকতা করে নিজেও খ্রিস্টান হয়ে সাধারণ মানুষদের মধ্যে খ্রিস্ট ধর্ম দাওয়াত দিচ্ছে। নাউযুবিল্লাহ। জামালপুর একটা জায়গা আছে, জায়গার নাম হলো মাদারগঞ্জ। জায়গার নাম কি? আওয়াজ দা বলুন, জায়গার নাম কি? মাদারগঞ্জ। এই মাদারগঞ্জ আমাদের লোকজন যখন চট্টগ্রাম ওদিকে দাওয়াত দিতে গিয়েছে, তখন সেখানে একজন খ্রিস্ট ধর্মের পণ্ডিত তার সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করছে, আপনার বাসা কোথায়? বলছে, আমার বাসা জামালপুর, মাদারগঞ্জে। আপনার আব্বুর নাম কি? বলছে, আমার বাবার নাম অমক, আমার গ্রামের নাম অমক। আমাদের ওই সমস্ত প্রতিনিধি যখন তারা জামালপুর, মাদারগঞ্জে গিয়েছে, সে এলাকায় একজন আলেমকে জিজ্ঞাসা করেছে যে আপনার এলাকায় এই নামে কি কোনো ব্যক্তি আছে? বলে, হ্যাঁ আছে। এবার ওই আলেমকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি ওই ব্যক্তির সম্পর্কে কি জানেন? তখন স্থানীয় ওই মাদারগঞ্জের একজন আলেম বলছে, আমরা তো জানি সে ছেলেটা মুসলমান, সেটা খুবই ভদ্র, তার বাবাও মুসলমান ছিল, সে একটা এনজিওতে চাকরি করে চট্টগ্রাম ওদিকে। সে যখন গ্রামে আসে তখন সে আমাদের সঙ্গে নামাজ পড়ে, আমাদের সঙ্গে সুন্দর কথাবার্তা বলে চলে, তাতে সমস্যা কোথায়? তখন আমাদের প্রতিনিধি স্থানীয় আলেমকে বলেছে, না, এই ব্যক্তি চট্টগ্রাম একটি খ্রিস্টান স্কুলে চাকরি করে, খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে দাওয়াত দেয়, মানুষকে খ্রিস্টান বানানোর জন্য দাওয়াত দেয়, অথচ আপনি বলছেন ওই লোক এলাকায় এসে নামাজ পড়ে। ওই স্থানীয় আলেম বলছে, হ্যাঁ, সেও নামাজ পড়ে, তার বাবাও নামাজ পড়েছে। এই তো সপ্তাহখানিক কিংবা 2-1 সপ্তাহ আগে এসেছিল এই লোক এলাকাতে এসে, তার বাবা যে মারা গেছে তার জন্য কিছু মানুষ খাওয়ায় গেছে। এলাকার মানুষ জানে ছেলে চাকরি করে, অথচ খ্রিস্টানদের স্কুলে চাকরি করে, খ্রিস্ট ধর্ম প্রচার করে। এই সমস্ত খ্রিস্টানরা এই সমস্ত পার্বত্য অঞ্চলগুলো, বনাঞ্চলগুলো, গড় অঞ্চলগুলো যেগুলো আছে, যেখানে উপজাতি বেশি, যারা অবহেলিত, অবাঞ্ছিত, তাদেরকে সুবিধা দিয়ে, চিকিৎসা দিয়ে, শিক্ষা দিয়ে, সুবিধা দিয়ে তাদেরকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করছে। কথা কোন ঠিক কিনা? খবরদার মুসলমান, আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন যে আল্লাহ একক। ওই আল্লাহকে এক বলে যারা বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে রাসূল বলে যারা বিশ্বাস করি, মুমিন মুসলমান সতর্ক সাবধান থাকতে হবে। এই খ্রিস্টানদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত কিংবা যে কোনো গোষ্ঠীর চক্রান্তের মধ্যে ফাঁদে পড়া যাবে না। আল্লাহকে যে একক বলে বিশ্বাস করি, যে তাওহীদ এবং একত্ববাদের বিশ্বাস নিজের মধ্যে আছে, এই একত্ববাদের বিশ্বাস যেন কেউ নষ্ট করতে না পারে, সেজন্য প্রত্যেক মুমিন মুসলমান সজাগ থাকতে হবে। কথা বল ঠিক কিনা? ভাইরা আমার, এই খ্রিস্টানরা আল্লাহর সম্পর্কে 2টা আকীদা পোষণ করে। 1 নম্বর হলো যেটা বললাম, 3 মিলে এক খোদা, মনে আছে তো? 2 নম্বর হলো
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে প্রথমে মানুষ বানিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু ঈসার মধ্যে স্বয়ং আল্লাহ নিজে প্রবেশ করে ঈসা নিজেই খোদা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আবার কিছু ইহুদি, কিছু খ্রিস্টানেরা স্পষ্ট বক্তব্য দেয় যে আল্লাহর ছেলে হলো হযরত ঈসা। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলছেন লাম ইয়ালিদ, হে নবী, খ্রিস্টানরা বলে হযরত ঈসা নাকি আল্লাহর ছেলে, আপনি তাদেরকে বলেন লাম ইয়ালিদ। ও মক্কার মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, শুনো, তোমরা বলো যে ঈসা আল্লাহর ছেলে, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেয় না। আবার অনেকেই মক্কার মুশরিকরা প্রশ্ন করেছিল যে মুহাম্মদ, তোমার আল্লাহকে কে বানিয়েছে, তোমার আল্লাহকে কে জন্ম দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেন ওয়ালাম ইউলাদ, হে নবী, আপনি খ্রিস্টানদেরকে বলে দেন আল্লাহকেও কেউ জন্ম দেয় না। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এই খ্রিস্টানদের চারটা আকীদা আছে। আওয়াজ দা বলুন কয়টা? আরো জোরে। চারটা আকীদা আছে। তার মধ্যে এক নম্বর আকীদা হলো যেটা আল্লাহর সঙ্গে মিলে যায়, তিনি মিলে এক খোদা। দুই নম্বর, খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, ঈসা নবীকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। এই আকীদা খ্রিস্টানরা বিশ্বাস করে। অথচ আমি আপনি মুসলমান, আমার আপনার আকীদা এটা না। আমার আপনার আকীদা হলো হযরত ঈসা নবীকে ফাঁসি দিয়ে হত্যা করা হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে হযরত ঈসাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গা আকীদা পরিষ্কার করতে হবে। আবার বলছি, খ্রিস্টানদের আকীদা হলো আমাদের নবীর পূর্বে যেই নবী পৃথিবীতে এসেছিলেন হযরত ঈসা, খ্রিস্টানদের আকীদা হলো ঈসা নবীকে পৃথিবীতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আর মুমিন মুসলমান যারা, আমাদের আকীদা হলো ঈসা নবীকে তারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে জীবিত অবস্থায়, অক্ষত অবস্থায় তার কুদরতিভাবে পৃথিবী থেকে উঠে আসমানে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা ঈসা নবী মারা যায় নাই, আর খ্রিস্টানদের আকীদা হলো ঈসা নবী মারা গেছে। আবার বলুন, আমাদের নবীর পূর্বে যে ঈসা নবী এসেছিলেন, খ্রিস্টানদের আকীদা হলো ঈসা নবী মারা গেছে। আর আমি আপনি যারা মুমিন মুসলমান, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছি মুসলমান, আমাদের আকীদা হলো ঈসা নবী মারা যায় নাই, বরং ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহ পাক ইহুদিদের অত্যাচার থেকে, নির্যাতন থেকে হেফাজত করে আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর কোনো মানুষ হত্যা করে নাই। এটার জ্বলজ্বন্ত প্রমাণ হলো আল্লাহ কোরআনে নিজেই বলছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন নবী গো, আপনি খ্রিস্টানদেরকে বলে দিন, তারা বিশ্বাস করে ঈসা নবীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, আপনি তাদেরকে বলে দিন ওমা কাতালুহু, তাকে হত্যা করা হয় নাই, ওমা সালাবুহু, তাকে শূলিতে উচ্চারণ হয় নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা দৃষ্টিভ্রম তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে ঘুমাইতেছে, একটু হাত নাড়াচাড়া দিয়ে ঘুমটা ছেড়ে দেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম যখন শুনবো তখন কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, দরুদ পড়বো, তাই না? আমি আপনাদেরকে একটা মাসআলা বলি, যেটা কম বেশি সব জায়গায় বলে থাকি, যেহেতু অনেকেই না বুঝে প্রতিনিয়ত ভুল আমল করছি। রাসূলের নাম যখন শুনবো তখনই দরুদ পড়বো, কিন্তু 3 জায়গায় ব্যতীত। কয় জায়গা? আওয়াজ দা বলুন, কয় জায়গা? 3 জায়গায় ব্যতীত। 1 নম্বর হলো যখন কোরআনের মধ্যে রাসূলের নাম আসবে সেই জায়গায় রাসূলের নামের সাথে দরুদ পড়া যাবে। যেমন একটা আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এই জায়গায় নবীর নাম এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আমি আপনি বলতে পারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে পারবো না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আয়াত নাযিল করেছেন সেখানে নবীর নাম থাকলেও আমাকে ওইভাবেই পড়ে যেতে হবে। 2 নম্বর হলো আযান ও ইকামতের মধ্যে। কোথায়?
আজান ও ইকামতের মধ্যে। অনেক মানুষ আছে যখন মুয়াজ্জিন আজান দেয় বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বলে অনেকে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? অথচ এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। হাদিসের মধ্যে রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবা, শুধু দুই হাইয়া ব্যতীত। কয় হাইয়া? আওয়াজ দা বলুন, কয় হাইয়া? দুই হাইয়া। এক নম্বর হলো হাইয়া আলাস সালাহ, দুই নম্বর হলো হাইয়া আলাল ফালাহ। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ তখন কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ তখন কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল হাদিসের মধ্যে বলেন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবা, শুধুমাত্র দুই হাইয়া ব্যতীত। তার মানে মুয়াজ্জিন যখন আজানের মধ্যে বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমি আপনি তাই বলবো। ইকামতের মধ্যে যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনি তাই বলবো, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না। তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো একটা কালেমা। কালেমা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বাক্য, ইংরেজিতে হলো সেন্টেন্স। বাক্যের শেষে একটা দাড়ি বসে, কমা বসলে একটু থামতে হয়, দাড়ি বসলে আরেকটু থামতে হয়। সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসলে সেখানে থামতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালিমায়ে তয়্যিবা, উত্তম একটা বাক্য। এখানে শেষে থেমে তারপরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলিয়ে না পড়ে ভালো। বুঝাইতে পারছি? প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। যাই হোক, যেহেতু প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আর পাশে যিনি বসা আছেন উনি আমার সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদ। আপনারা তো অনেকে জানেন না হুজুর আমার কি উস্তাদ, এবং এই যে আজকে আপনাদের সামনে এখানে বসে কথা বলছি, এটার সূচনা যিনি করিয়েছেন অন্যতম ব্যক্তি হলেন হুজুর। আলোচনা কিভাবে করতে হয়, কিভাবে ওয়াজ শুরু করতে হয় কে শিখিয়েছেন? হুজুর শিখিয়েছেন। যাই হোক, হুজুরের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতকে আরো বৃদ্ধি করে দেন, সকলে বলি আমিন। এবং যতদিন হায়াত আছে ঈমান ও আমলের সঙ্গে এবং মানুষের খেদমতের সাথে, দ্বীনের সাথে লেগে থাকবার তৌফিক দান করুন, বলি আমিন।